এই কারণে আমাদের মসজিদ যেরকম নির্মাণ করার দরকার, মসজিদের পাশাপাশি মাদ্রাসাও নির্মাণ করার প্রয়োজন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে যখন হিজরত করেছেন, কুবা পল্লীতে মসজিদে কুবা নির্মাণ করেছেন। মসজিদে নববী বর্তমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সাহিত্য আছেন ওখানে নবীজি নিজ হাতে মসজিদে নববী নির্মাণ করেছেন। নির্মাণ করে ওখানে মাদ্রাসায় সোফা ছোট্ট একটা মাদ্রাসা প্রিয় নবী ওখানেই করেছেন। মসজিদ সংলগ্ন আমি গত 3 মাস আগে তো গিয়েছিলাম, গিয়া আমি মসজিদ ওই মাদ্রাসায় সোফা খুঁজতেছিলাম। এই অংশটা কোথায়? একেবারে মসজিদে নববীর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারের খুব কাছাকাছি এরিয়ার মধ্যে ওই গেট দিয়ে ঢুকতেই পাশে আলহামদুলিল্লাহ মাদ্রাসার সোফা এরিয়াটাকে সুন্দর করে একটু উঁচু করে সেখানে চিহ্নিত করে রাখা হয়েছে। জায়গাটার পরিমাণ ছোট হওয়ার কারণে এখন তো বিশাল পরিধি আলহামদুলিল্লাহ। এখন ওলামা ইকরাম কি করছে? এখন ওলামা ইকরাম কি করছে? ওলামা ইকরাম ওখানে জায়গা না হইয়া, যেহেতু সবাই নামাজ কালাম করে, এখন মসজিদে নববী অন্য একটা জায়গায় বড় বড় মুহাদ্দিসিন ইকরাম, সারা পৃথিবীর বড় বড় যারা মুহাদ্দিস, শাইখুল হাদিস, দ্বীনি ব্যক্তিবর্গ, বড় বড় ইসলামী স্কলার, তারা সেখানে বসে হাদিসের দর্শ দিচ্ছেন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তালিবুল ইলম সেখানে যান, যার যার বাসায় থেকে খাওয়া দাওয়া করেন, আর ওখানে গিয়ে ওনারা হাদিসের দর্শে তারা বসে যান। তাহলে মাদ্রাসা, মসজিদের পাশাপাশি মাদ্রাসা না থাকলে এলাকায় বুঝি মানুষ তৈরি হয় না। এই কারণে আপনাদের প্রতি আমার উদ্যোগ আহ্বান, আমাদের ওলামা ইকরাম কথা বলবেন, আমাদের শাইখুল হাদিস আমাদের আল্লামা সাইদ সাহেব হুজুর উনি কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন। আমরা দীর্ঘ আলোচনা করবো না। এই মাদ্রাসা এখন যারা জন্য মনে হলেও কিছু কাজ সম্পন্ন আছে। এই অসম্পন্ন কাজ ইনশাল্লাহ আমাদের লিগাল সেক্রেটারি আছেন, সভাপতি আছেন, ওনারা ইঙ্গিত দিয়েছেন। আমাদের মৌলানা সানোয়ার মিজান হুজুর ও আছেন, আমাদের ভাতিজা, আমার ভাতিজা কিন্তু, তো ও নিজেও আছেন। এখানে যে টয়লেট লাগবে, চারপাশে যারা ঘোরার দরকার, এগুলো সব ইনশাল্লাহ আপনারা যদি পাশে থাকেন হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা রহমতুল্লাহ আমরা ইনশাল্লাহ এগুলো করে ফেলবো। আপনারা সার্বিক সহযোগিতা করবেন, আমরা ওলামা ইকরাম আপনাদের এই সার্বিক সহযোগিতায় ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। এই বলে আমি আমার দিন বক্তব্য এখানে শেষ করছি। সকলের দীর্ঘ কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।